नमस्कार আমি ডক্টর তহিদুল মন্ডল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের আইসিইউ আরএমও পেশেন্ট সুনীল কুমার দেবাংশী গত 26শে ডিসেম্বর অন্য হসপিটাল থেকে রেফার হয়ে ভেন্টিলেটর সাপোর্ট এবং আইনোটপ সাপোর্ট নিয়ে আমাদের ইমার্জেন্সি বিভাগে আসেন। ইমার্জেন্সি বিভাগে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পর এবং উনি ডক্টর এমডি খলিলুল্লাহ স্যারের আন্ডারে ভর্তি হন। ওনাকে তৎক্ষণাৎ আইসিইউতে শিফট করা হয় আইসিইউ 1-এ। আমরা পেশেন্টকে আইসিইউ 1-এ পাওয়ার পর আমরা পেশেন্টের প্রয়োজন ইনভেস্টিগেশন অ্যাসেসমেন্ট করার পর আমরা দেখতে পাই যে পেশেন্টের ইনফেকশন কাউন্ট এবং ইউরিক ক্রিয়েটিন কাউন্ট অনেক বেশি আছে। আমরা আইভি অ্যান্টিবায়োটিক্স আইনোট্রপ সাপোর্ট এবং ক্লোজ মনিটরিং করার পর 7 দিন পরে আমরা পেশেন্টকে এক্সটুবেট করতে পারি। এখন পেশেন্ট ইউরিক ক্রিয়েটিন কাউন্ট অনেক বেশি এবং ইউরিন আউটপুট কম থাকায় আমরা পেশেন্টকে টোটাল 3টে ডায়ালাইসিস দিই। এখন পেশেন্ট ভালো আছে, আগে থেকে অনেক স্টেবল অবস্থায় আছে। আমরা পেশেন্টকে ছুটির প্ল্যান করছি। আমরা পেশেন্টের বাড়ির লোকের কাছে জানবো যে আগে পেশেন্টের স্ট্যাটাস কেমন ছিল আর এখন কেমন আছে। পেশেন্টের কন্ডিশন আগে খুবই খারাপ ছিল। আমরা প্রথমে বর্ধমানে নিয়ে গিয়েছিলাম, তো বর্ধমানে বেঙ্গল ফেথ হসপিটালে ওনার ভর্তি করেছিলাম। তো ওখানে খুব একটা আমরা রেসপন্স পাইনি। তো নেক্সট দিনই আমরা ওখান থেকে রেফার করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করাই। তো তার পরের দিন থেকেই হয়তো সেই দিন রাতের পরের দিন থেকেই উনি রেসপন্স করেন এবং হাত পা নড়ান এবং বুঝতে পারেন যে মোটামুটি ঠিক আছে উনি। তারপর এখানকার আইসিইউ যে স্টাফ ওদেরও খুব ভালো, ওদের খুবই ভালো পরিষেবা দেওয়ার ফলে উনি ভালো হয়ে ওঠেন, অনেক সুস্থ আছেন। এখন উনি খুবই ভালো আছেন, কথাও বলছেন, খুবই ভালো আছেন। আর এখানকার ডক্টরও খুবই হেল্পফুল, আর খুবই হেল্পফুল এখানকার সবাই স্টাফ, বিশেষ করে আইসিইউ এর যে স্টাফগুলো সবাই। আমি বলবো যে অন্য সবার এখানে আসুন, এখানকার পরিষেবা খুবই ভালো। এখানে ভর্তি করান, আপনারা ডেফিনেটলি একটা ভালো পাবেন। এখন পেশেন্টের থেকে জেনে নেব এখন পেশেন্ট কেমন আছে। দাদু, আপনার নাম কি? সুনীল দেবাংশী। তোমার বাড়ি কোথায়? বোলপুর। তুমি কেমন আছো এখন? ভালো আছি। এখন সব ঠিক আছে তো? হ্যাঁ। বেশ।